الحمد لله الذي غفر المصلين المذنبين। কিয়ামতের মাঠ নিয়ে অনেক বিবরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। মানুষ চোখের পলক ফেলবে, এই চোখের পলক ফেলার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মানে মানুষ বুঝতেই পারবে না যে হঠাৎ করেই কিয়ামত চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতমিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব। এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ভাঁজ করবেন লিল কুতুব। যেভাবে যারা দলিল লেখে না, বিভিন্ন যারা হিসাব রক্ষক হিসাব লেখে, তারা যখন হিসাব লেখার পরে তাদের খাতাকে তারা যেমন ভাঁজ করে রাখে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ, বিশাল আকাশকে আল্লাহ ভাগ করে রাখবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুইদুহু, এবং মানুষদেরকে ওই অবস্থায় নিয়ে যাবেন যেমন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আউওয়ালা খালকিন নুইদুহু যেভাবে প্রথম সৃষ্টি করেছিলেন উলঙ্গ অবস্থায়। আমরা যেভাবে আমাদের মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় বের হয়েছিলাম, ওই দিন আমাদেরকে ওরকম উলঙ্গ অবস্থায় উঠতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছে ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান বুরলান সুম্মা ক্বারা কামা বাদানা আউওয়ালা খালকিন নুইদুহু। তিনি বলছেন কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন প্রত্যেকেই উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, প্রত্যেকেই খালি পায়ে থাকবে, কারো পায়ে কোনো জুতা থাকবে না, প্রত্যেকেই খতনা বিহীন অবস্থায় থাকবে, কারো খতনা দেওয়া থাকবে না। তবে ইব্রাহিম, গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করবেন, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে, যে মহান ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে এত সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা কিনা আমার জিকির থেকে গাফিল হয়েছে, আল্লাহকে যারা স্মরণ করেনি, ওয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। যখন মানুষ অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহকে বলবে ইয়া রাব লিমা হাশারতানি আমা, আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো সুন্দর চোখ ছিল, আমি তো এই চোখ দিয়ে দেখতাম, তা আজকে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলেন আমি যে আয়াত দিয়েছিলাম, আমি যে নিদর্শন দিয়েছিলাম, ফানাসিতাহা, তোমরা আমার এই আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব। মানুষ অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে ওঠার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে যে কেন আমরা অন্ধ, আমাদের তো চোখ ছিল। আল্লাহ অন্ধের কারণ জানাবেন।
যে অন্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত পেশ করেছেন, আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত তা কিন্তু না। এখানে আয়াত মানে হচ্ছে নিদর্শন। আমাদের কাছে কোরআন, আমাদের আগে যারা ছিল তাদের কাছে, কারো কাছে তাওরাত, জবুর, ইনজিল এবং আরো অসংখ্য সহিফা আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। প্রত্যেকটা সময়ে আল্লাহ যে নিদর্শন গুলো দিয়েছে, শুধু ওইটা নয়, আরো অসংখ্য নিদর্শন আছে যেগুলো দেখে বোঝা যায় আল্লাহ আছে। শুধু যদি কোনো মানুষ নিজেই নিজের দিকে তাকায়, একটা মানুষ নিজেকে নিয়ে ভাবে, আল্লাহ বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খালাক। যে মানুষ তুমি দেখো, তুমি চিন্তা করে দেখো যে তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। যদি মানুষ তার এই সৃষ্টির পর্যায়, যে কোন স্তর থেকে কিভাবে তার মায়ের গর্ভে আল্লাহ কত সুন্দর করে একটা আধার উঠিয়ে কি যত্ন সহকারে দীর্ঘ 9 মাস 10 দিন বা কম বেশি হয়, এই দীর্ঘ সময় আল্লাহ তার যে খাবারের ব্যবস্থা করেছেন, কত সুন্দর করে আবার তাকে পৃথিবীতে আসার পরেই তার কিভাবে তার চলবে, এর জন্য মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছেন। যে পর্যায় করবে যে স্তরটুকু আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতে পারি কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা দেখো। আল্লাহ বলছে হে মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুন্দর করে সুবিন্যস্ত করেছেন। ফি আইয়ি যুরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তার ইচ্ছা মতো তোমাকে একটা আকৃতি দিয়েছেন। যেটা আমি বিভিন্ন জায়গায় বলি, এখানে অনেকবার বলেছি যে আল্লাহ মানুষকে এমন করে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে কত অসংখ্য মানুষ, রানিং পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, কম বেশি আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন যে একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারার কোনো পরিপূর্ণ মিল নেই। গোটা পৃথিবীর কোথাও আপনি একজন মানুষের সাথে আর একজন মানুষ, ইভেন যমজ যারা যমজ সন্তান হচ্ছে, এদেরও একজন সাথে আর একজনের পরিপূর্ণ মিল নেই। তো চেহারা তো অনেক কঠিন। এর চাইতে আরো যেটা সূক্ষ্ম, সেটা হচ্ছে এই হাতের রেখা। একজনের হাতের রেখার সাথে আর একজনের হাতের রেখার কোনো মিল নেই। এগুলো আল্লাহর কি আয়াত, নিদর্শন। আল্লাহ বলে কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি পৃথিবীতে যে অসংখ্য নিদর্শন দিয়েছিলাম, তোমরা আমার এই নিদর্শন গুলো ভুলে গিয়েছিলে। ফানাসিতা কাযালিকা ইয়াউমা তুনসা, এই জন্য আজকের দিনে আমিও তোমাদেরকে ভুলে যাব। আয়াত মানে এভাবে উঠবে। আল্লাহ বলছে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ এভাবে উঠবে, উঠার পরেই উলঙ্গ হয়ে তো উঠবেই, এরপরে উঠে সমস্ত মানুষ যারা অন্ধ, আলাদা হিসাব। এরপরে উঠার পরে আল্লাহ বলছে আলা উজুহিহিম, মুখের উপরে ভর দিয়ে হাঁটবে। তার মানে পা থাকবে মাথার উপরে, পা থাকবে উপরে, আর যেখানে ছিল পা ওইখানে কি মাথা। এই আয়াত অবতীর্ণ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে পেশ করলেন যে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মুখের উপরে ভর দিয়ে হাঁটাবেন, তারা মুখ দিয়েই হাঁটতে থাকবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একটা কাফের মুখের উপরে ভর দিয়ে চলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে একটা মানুষকে আল্লাহ 2 পা দিয়ে পৃথিবীতে হাঁটাচ্ছেন, ওভাবেই আল্লাহ কিয়ামতের দিন
তার ক্ষমতায় মুখ দিয়ে হাঁটাবেন, কত ক্ষমতা পায়। হঠাৎ করে দেখবেন একদিন হঠাৎ এমন জায়গায় একজন লোক বসে আছে, হঠাৎ স্ট্রোক করলো, আর কি চলতে পারে? বা আর কি তার হাত চলতে পারে? একদিনের পানি উঠায় মুখে দিচ্ছিল, হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল, ওই হাত আর কোনোদিনও ওঠে না। এরকম মানুষ দেখেননি? ওই হাত আর কোনোদিন জায়গা থেকে নড়াতে পারেনি। বলেন তো কেন পারেনি? মানে ওই হাত মালিকের নির্দেশে কাজ করে। আমার শরীরের যে রক্ত মাংস, যে শিরা উপশিরা গুলি আছে, এগুলো সব মালিকের নির্দেশে চলাচল করে। যখন মালিক নির্দেশ দেয় যে থেমে যাও, ব্যাস, পৃথিবীর কোন প্রযুক্তি তখন আর সেগুলোকে ঠিক করতে পারে না। ওইগুলো ঠিক হয় যে এইগুলো ঠিক করার জন্য মালিকের নির্দেশ থাকে, যে এইগুলো ঠিক হবে, সেগুলোই শুধুমাত্র ভালো হয়। দেখেন আপনারা যখন করোনা হয়েছিল, ডাক্তাররা কিভাবে অসহায় হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের কথা বাদ দেন, শুধু ডাক্তাররা কি অসহায় হয়ে পড়েছিল। একজন ডাক্তার রোগী দেখবে তা 5 হাত দূরের থেকে, তারপরে কত প্রযুক্তি কি ব্যবহার করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতায়, আল্লাহ বলছে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, এরপরে বলছেন উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান। কিছু মানুষকে আল্লাহ এভাবে উঠাবে যারা তাদের মুখ দিয়ে আর কোনো কথাই বলতে পারবে না। উঠার পরেই আর যে কথা বলবে, যে কথা বলার বাক স্বাধীনতা আল্লাহ কেড়ে নেবে। পৃথিবীতে এরা এত অন্যায় অপরাধ করেছে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহ বলছে উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, অন্ধ অধীর বোবা অজর অথর্ব করে দিবে আল্লাহ, কানেও শুনতে পারবে না, এরকম লোক আল্লাহ উঠাবে। মা ওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলছে এদের থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, আর এই জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা স্থান। কিয়ামতের মাঠ যে কতটা ভয়ঙ্কর, এটা আমাদের যে বিদ্যা আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিস পড়ে যতটুকু ইলম অর্জন করেছি, তাতে আপনাদেরকে বোঝাতে সক্ষম নই যে কিয়ামতের মাঠ কতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ হবে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই তার ভাইকে দেখে সরে যাবে যদি কোনো উপকার করার জন্য কিছু বলে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা এবং বাপ, পিতা মাতা উভয়ই, ওয়া সাহিবাতিহি, স্ত্রী, অবানিহি, সন্তান, পিতা মাতা ভাই বোন সন্তান। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াসআলু হামিমুন হামিমা, একজন বন্ধু ইবাসসারুনাহু ইয়াওয়াদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, বন্ধু বন্ধুকে দেখবে সরে যাবে। বন্ধুর কথা বাদ দিলাম, মায়ের কথা ধরে। পৃথিবীর সবচেয়ে বেশি আপন মা, আর একজন পুরুষ বেশি মূল্যায়ন করে যারা ভালো, তারা বাদে বেশিরভাগ পুরুষ তার স্ত্রীকেই বেশি মূল্যায়ন করে মায়ের চাইতে। বর্তমান রানী, ভুল বুঝেন না, যেটা বাস্তবতা এটা বললাম। মায়ের চাইতে স্ত্রীকেই এখন বেশি মানুষ মূল্যায়ন করে। যে স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, ওরে যার জন্য আপনি টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছেন, বিভিন্ন হারাম উপার্জন, যে স্ত্রীর গহনাগাটি তার বিলাসিতার জীবনের জন্য আপনি যে হারাম দিকে ধাবিত হচ্ছে, ওই স্ত্রী আল্লাহ বলছে অসহিবাতিহি, তোমার ওই স্ত্রী কিয়ামতের দিন তোমাকে দেখে পালিয়ে যাবে। যদি আপনি বলে বসেন যে একটা নেকি দাও, একটা নেকি দাও অথবা অর্ধেক নেকি দাও, এজন্য স্ত্রী আপনার কাছে আসবে না। পরিস্থিতি এতটাই ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ, ওই দিনটা হবে, প্রথম দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 বছর মানে হতে পারে পৃথিবীর এই 50,000 বছর, যেহেতু আমরা ওইখানে একটা দিন, এখানে 50,000 বছর।
তো 50,000 বছর হবে একটা দিন। কি হবে দিনটা, কেমন হবে? সূর্য একেবারেই, মুসলিম শরীফে হাদিসে মিল শব্দ ব্যবহার করা হয়েছে। এই মিল মানে মাইল। মাইল বলতে কতটুকু আল্লাহু আলাম। এই মাইল মানে 1.5 কিলোমিটার যে 1 মাইল এরকম নয়। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই মাইল বলতে কতটুকু, যে ওই সময়তেই এমন হবে মানুষ তার যে ঘাম বের হবে, ও এদিকে আবার সূর্য, এই যে সূর্য, এই সূর্য তো অটোমেটিক্যালি আগে ধ্বংস হবে। আল্লাহ বলছেন সালাউন ফাতারাত, আকাশ ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। এমনিতেই এখনই সমুদ্রের তলে আগুন আছে না? আপনারা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে তো দেখেছেন, ও আটলান্টিক মহাসাগরের তলে আগুন দেখা যায়। পানির মধ্যে যে মালিক আগুন রাখে, সে মালিক বলছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই মালিক সমুদ্রে আগুন ধরিয়ে দিবেন। এই সূর্য এরকম থাকবে না, এর আরো 70 গুণ পাওয়ার দিয়ে দিবেন আল্লাহ। ওইরকম পাওয়ার না সূর্য। এখনই দেখেন যে সূর্য ওই 9,30,00,000 মাইল দূর, বিজ্ঞানের হিসাব আল্লাহ আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানে কত দূর রয়েছে। এরপরেও আমরা দেখি যখন চৈত্র মাসের খরা, ওই সময়তে গ্রীষ্মের দাবদাহে পিচের রাস্তাগুলো কেমন যেন মনে হচ্ছে গলে গলে যায়, আর জমিন গুলো ফেটে চৌচির হয়ে যায়, খালি পায়ে ওইখান দিয়ে হাঁটা যায় না। ওই কত দূর রয়েছে সূর্য। তারপরেও বিজ্ঞানীরা বলছে যে মধ্যখানে একটা কি আছে, একটা পর্দা আছে, যেই পর্দার ছাঁকনির মতো বলা হয়, যেটার মাধ্যমে রোদটা আসে মানুষের উপযোগী হয়ে, মানুষ ব্যবহার করবে সেই উপযোগী হয়ে আসে। আর ওই সূর্য যদি আরো 70 গুণ পাওয়ার বৃদ্ধি করা হয়, তাহলে তখনকার অবস্থা কেমন হবে? কেউ কি আপনাকে বোঝাতে সক্ষম? কি করে আপনাকে বোঝাবে? ওই সময়টাই দিন হবে এত বড় যে 50,000 বছরের সমান। প্রকৃত সময় এটা আল্লাহ বলেছেন, আল্লাহ ভালো জানেন সময়টা কেমন হবে। একটা দিন, প্রথম দিনের কথাই সব মুহাদ্দিস এখানে প্রথম দিনের কথাই বলছে। তবে দিনের পরে আবার রাতও আসবে। বিভিন্ন জায়গায় কোটি কোটি মানুষ, তাদের অপরাধের স্টাইলও বিভিন্ন। এক একজন মানুষ এক এক ধরনের অপরাধ করছে। ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমি আমাদের দেশ শুরু করি এই জন্য জানেন যে সমাজের বেশিরভাগ লোক আমাদেরকে একটু ভালো মনে করে, কিন্তু বেশিরভাগ এই রানী এই সময় আমরা ভালো নেই। মানে আমরা ভালো নেই, মানে আমরা ভালো না। আমি গত জুমার আগের জুমায় মনে করে দেখি, গত জুমায় মনে বলছিলাম যে এক শ্রেণীর আলেমই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না। আপনি দেখেন এই যে পাশেই লেখা আছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রায় ইন্স্যুরেন্সের আগে দেখবেন একটা ইসলাম শব্দ ব্যবহার করছে না। যে কেন বলেন জান? শুধুমাত্র আপনাদের মতো সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যে সাধারণ মানুষ ইসলামের প্রতি একটু দুর্বল, তো ইসলামের কথা মানে সুদ খাওয়াবে, বুঝছেন? আর কিছু না। এর আর কোন উদ্দেশ্য নেই। যেই সুদের পথে সুদ খরচ, কোন সুযোগ নেই। ওই নিজের সুদ খাই এই জন্য ওই পক্ষে ফতোয়া দিচ্ছে, এর আর কোন বিষয় না। কিয়ামতের ময়দানে যারা বিভিন্ন অপরাধ, যেরকম যারা আজকে বাইতুল মাল মানে সরকারের টাকা যারা চুরি করে নিচ্ছে, যারা যাই চুরি করেছে, গম বলেন, দিন বলেন, আর এই রাস্তার টাকা বলেন, যে যে ক্ষেত্রে যাই চুরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকেই তার কাঁধের উপরে ওটা চাপিয়ে দেওয়া হবে।
কাঁধের উপরে থাকবে উট, ঘাড়ের উপরে থাকবে গরু, গরু থাকবে মহিষ। 1000 যদি মহিষ চুরি করে তাহলে 1000 মহিষ কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। ও হাঁটতে থাকবে, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বাঁচার পথ ব্যবহার করে, আমার একটু বাঁচার পথ বের করে দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি তো অগ্রিম বলে দিয়ে এসেছিলাম যে আমি আজকে কোনো উপকারে আসবো না, আজকে কোনো উপকারই করতে পারবো না তোমার। অসংখ্য মানুষ এরকম হবে যারা আজকে জমি দখল করে নিচ্ছে, জমি, অপরের জমি যারা জোর করে, দেখবেন এক শ্রেণীর লোক আছে সীমানা পরিবর্তন করে, দেখেছেন? বিশেষ করে গ্রামে দেখবেন যে জমিতে আর যেটা দেয়া আছে ওটা মাঝে হঠাৎ করে 2 বছর 4 বছর বা 20 বছর পরে হঠাৎ করে দেখবেন আপনার জমি 1 বিঘা আর এক জমি চলে গেছে। জমি মাপার পরে 1 বিঘা তার পাওয়া যাচ্ছে না, আর এক সাইডে এক হাতে নিয়ে হয় না। এ যারা সীমানা পরিবর্তন করে এদের করে আল্লাহর লানত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাযা শিবরাম মিনাল আরজ, মানে আখাযা বিজুলমি, যে জুলুম করে অন্যায়ভাবে আরেকজনের 1 বিঘত অথবা 1 হাত জমি দখল করে নেয়, যখন কিয়ামত বিচার হবে তো হবে, পরে হবে। বিচারের আগে কি হবে? বিচারের আগে হচ্ছে এরকম যে ওর ঘাড়ের উপরে 7 তবক জমিন, এই 7 তবক জমিন ওর ঘাড়ের উপরে পেঁচিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দিয়ে ওকে রাত চলতে বলা হবে। আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অপরের জমি দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই 7 তবক নিচে তোমাকে শুধু খুঁড়তেই হবে। আর এই জমিন যেটা চাপিয়ে দিয়ে হবে না গলার উপরে, ওটা বলেন তো কিসের তৈরি হবে? কার জানা আছে? আগুনের তৈরি হবে। ওটা কিন্তু তখনও জাহান্নামে যায়নি, গিয়েছে নাকি? এটা বিকালের রানীর মাঠ চলছে। আমি কি বলেছিলাম যে আপনাদের কাছে হাসরের মাঠের একটা দৃশ্য বিবরণ দেব। এটা যে রানীর মাঠ চলছে, তখন তার কাঁধের উপরে থাকবে পরের জমিন। ওই যে আপনার বোনের জমি যেটা আপনি দিচ্ছেন না, মনে করছেন আপনার বাপ আপনাকেই দিয়ে দিয়েছে। আরে আপনার বাপ আপনাকে দিলে আপনার বাপ পাপি, কোন সুযোগ নেই। আপনার বাপ যদি আপনাকে দিয়ে যায়, আপনার বাপের কবরে আযাব হবে, বিকল্প কোনো কথা নেই। আপনাকে এখনই বোনকে দিয়ে দিতে হবে, ওটা হারাম আপনার জন্য খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যেরকম দিন আবার কি আসবে, দিনের পরে কি আসবে? রাতও আসবে। তো রাতের বেলায় মানুষ দিনের বেলায় তো হাঁটছে, রাতের বেলায় কি করবে? অন্ধকার। ওইদিন আপনি দেখবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা হাদীদের যারা পড়তে চান 11, 12, 13, 14 আয়াতগুলো দেখবেন। আল্লাহ ওইদিন আপনি ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষদেরকে দেখবেন, তাদের সামনে আছে নূর, আলো, ওয়া বিয়ামিনিহি, এবং তাদের ডান সাইডে আছে আলো। ঈমানদার যারা পুরুষ, ঈমানদার যারা নারী, তারা ওই দিন যখন রাত হবে তখন তারা কি দেখবে? তাদের সামনে থাকবে আলো, আর তাদের ডান সাইডে থাকবে আলো। তাদের চলতে কোনো সমস্যা হবে না, কারণ তারা ইসলাম মেনেছে। আর আল্লাহ বলছেন, এটা আল্লাহর আয়াত, আল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ বলছে, আল্লাহ যার বক্ষকে, আল্লাহ যার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েতের মাধ্যমে নূর প্রদান করেন। সুবহানাল্লাহ। আসানুরহুম বাইনা আইদিহিম বুশরাকুমুল ইয়াওমা
তাদেরকে বলা হবে ওই দিন যে সুসংবাদ গ্রহণ করে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত যার পাদদেশে নহর প্রবাহিত, যালিকাল ফাউজুল আযীম। পক্ষান্তরে পরের আল্লাহ বলছে ওয়া ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, ওই দিন মুনাফিক যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, তখন তারা ঈমানদারদেরকে ডাক দিবেন, যেহেতু মুনাফিকদের কোনো আলো থাকবে না। নাত্তাবিস মিন নূরিকুম, বলবেন একটু আমাদেরকে আলো দাও না, একটু থেমে যাও, তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন, তোমরা একটু থামো, তোমাদের যে আলো আছে ওই আলোয় আমরা একটু পথ দেখব। কিলারজু ওয়ালাকুম ফালতামিসু নূরা, তখন ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে কি যে তোমরা ফিরে যাও, ফালতামিসু নূরা, তোমরা ফিরে যাও যেখান থেকে উঠেছিলে, মানে যেখান থেকে নূর দেওয়া হয়েছিল ঈমানদারদেরকে। আর মুনাফিকরা নূর পায়নি, ঈমানদাররা বলবে তোমরা ওইখানে ফিরে যাও, ফালতামিসু নূরা, তোমরা নূর তালাশ করো। এই সময় মুনাফিকরা ওই জায়গায় ফিরে আসবে যে সেখানে এসে তারা নূর পায় কিনা, কিন্তু কোন নূর তারা পাবে না। তখন মুনাফিক এবং ঈমানদার, মুনাফিকরা আলো না পেয়ে তখন আবার চলে আসবে ঈমানদারদের কাছে। দেখতে পাবো ওই যে ঈমানদাররা যাচ্ছে, আলো দেখা যায়। ঈমানদারদের কাছে এসে যখনই কথা বলতে যাবে, আল্লাহ বলছে ফাযুরিবা বাইনাহুম বাযুল্লাহু বিবাদুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুনাফিক উভয়ের মধ্যে একটা দরজা দিয়ে দিবেন, একটা দেওয়াল হবে, একটা প্রাচীর হয়ে যাবে। এই প্রাচীরের মধ্যে আবার একটা কি থাকবে, দরজা থাকবে। বাতিনুহু ফির রাহমাহ ওয়া যাহিরুহু মিন ইবাদিহিল আযাব, ভিতরে থাকবে রহমত, যারা মুমিনেরা চলছে ওইখানে কি থাকবে, রহমত। আর দরজার বাহিরে যারা থাকবে যাহিরুহু মিন ইবাদিহিল আযাব, এদের উপরে তখন চলবে আযাব। ইমানুনাহুম আলাম নাকুম মাআকুম, এই বাক্য খুবই কঠিন। ইমানুনাহুম, মুনাফিকরা ডাক দিয়ে বলবে আলাম নাকুম মাআকুম, এই তোমরা আমাদেরকে চিনতে পারছো না নাকি? ওই এক জায়গায় আমরা ছিলাম না, আমরা তোমরা এক জায়গায় বসবাস করতাম না, আমাদেরকে চিনা যাচ্ছে না, দেখো তো আমার নাম চিনা যায় না, একই গ্রামে বসবাস করতাম, এক জায়গায় তো চা খেতাম, এক জায়গায় তো গল্প আড্ডা করতাম, আমাদেরকে চিনা যাচ্ছে না। কোন বালা ঈমানদাররা উত্তর দেবে ভিতর থেকে, হ্যাঁ চিনা যাচ্ছে তো, তোমাদেরকে আমরা ঠিকই চিনতে পারছি, তোমরা আমাদের এলাকার লোক। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা ফিতনার ভিতরে নিমজ্জিত ছিলে। কত হাজারবার বলেছি আল্লাহর কথা, কত হাজারবার বলেছি সালাতের কথা, তোমরা কি আসনি? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাবাসতুম ওয়া আরতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তোমরা একটা অনেক ধারণা আর কি প্রতারণার ভিতরে নিমজ্জিত ছিলে। ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর হাত্তা জা আমরুল্লাহ, তোমরা যে মিথ্যা অনেক স্বপ্ন ছিল, এই করতে করতেই তোমাদের কাছে আল্লাহর নির্দেশ চলে আসলো। তার মানে তোমরা অনেকেই বলে না, দেখবেন আপনারা এক জায়গায় বসছেন, আপনার মুরব্বী বয়স 40, সালাম দায়ী করে না, 40 তো যুবক, 50 হয়ে গেল, দাঁড়িয়ে একটু পাক ধরেছে, আপনি বলছেন সালাম দায়ের কথা, বলছে আরো কিছুদিন যাকতে বলে না, তাহলে কথাই বলছে। ওই দিন মুমিনেরা বলবে ওয়ালাকিন্নাকুম বাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া আরতাবতুম ওয়া গাররাতকুমুল হায়াতুদ ওয়া গাররাতকুম বিল্লাহ
তোমরা একটা প্রতারণা, ধোঁকা, মিথ্যা অনেক স্বপ্নের ভিতরে ছিলে। হাত্তা যা আমরুল্লাহ, এই করতে করতেই আল্লাহর নির্দেশ চলে আসলো, মানে মৃত্যু এসে গেল। হঠাৎ দেখবেন এই লোকটা আর ভালো হতে পারেনি, হঠাৎই দেখবেন এই লোক আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই, কি মৃত্যু চলে আসলো। তখন এলাকার লোকই বলাবলি করে না যে লোকটা সালাম দায়ী করতো না, কতবার বললাম যে সালামে আসো, কতবার বললাম ইসলামকে মেনে নাও, কিন্তু ইসলাম মানেনি। আর ইসলাম মানার সুযোগ তার হয়নি। ওই যে ওর দক্ষতা আল্লাহ প্রশস্ত করে দেয়নি, ও কখনো নিজেকে ইসলাম মানতে হবে এমনটা ভাবেইনি। ও মনে করেছে পৃথিবীটাই কি সব। আল্লাহ বলছে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা লা ইয়াবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ বলছে যারা কিনা পার্থিব জগৎ চাই, পৃথিবীতে যারা চায়, পৃথিবীর মোহ যারা হিসাব করে, পৃথিবীর চাকচিক্য যারা চায়, তাদেরকে আমি পৃথিবীতে সব দিয়ে দিব, মানে তাদেরকে আল্লাহ প্রয়োজন মনে করবে। সূরা যুখরুফ পড়েছেন আপনারা? অনেকেই পড়েছেন। যুখরুফ মানে যেন কি স্বর্ণ। স্বর্ণ দিয়ে কোরআনের একটা সূরা আছে। এই স্বর্ণ সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতরে বলছে যে কাফেরদের, যারা কাফের, তাদের যে মানে বিল্ডিং এর যে ছাদ আর যে দরজা, যে জানালা, যে আসবাবপত্র, যে চিরুনি, এগুলো যা ব্যবহার করে এগুলো আমি সোনা দিয়ে রূপা দিয়ে তৈরি করে দিতাম। আল্লাহ বলছেন কেন দেই না? না দেওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে যারা দুর্বল ঈমান, তারা ভাববে কি মনে হয় ওইটাই ঠিক। ওরা আল্লাহকে না মানার পরও যখন এত কিছুই পেয়ে যাচ্ছে, তাহলে মনে হয় ইসলাম অরিজিনাল নয়, ওইটাই ঠিক। এই দুর্বল ঈমানদাররা ওইদিকে ধাবিত হয়ে যাবে। যদি এমনটা না হতো তাহলে আমি এই সমস্ত কাফের যারা আল্লাহকে মানে না, আরে যারা সালাত আদায় কন্টিনিউ করে, তারা মুসলিম। কি করে মুসলিম হয়? সালাত কি বলেন তো ফরজ না? ফরজ ত্যাগ করে মুসলিম সাজেন বেশিরভাগই মুসলিম। বেশিরভাগই আমাদের দেশের মুসলিম মুনাফিক মুসলিম, বেশিরভাগই জুম্মার মুসল্লি। আরে জুম্মায় যারা, শুধু যারা জুম্মায়, তারা তো মুনাফিক মুসল্লি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে আপনি বাধ্য। পৃথিবীতে কোনো রুলস তৈরি হয়নি, পৃথিবীতে আল্লাহ কোনো নিয়ম দেয়নি যে আপনি সুস্থ থাকবেন, একটা পুরুষ জ্ঞান থাকবে আর ওই পুরুষের সালাত মাপ, এরকম কোন পদ্ধতি আল্লাহ দেয়নি। অসুস্থ আপনি চলতে পারেন না, তাহলে আপনি কি করেন? বসে নামাজ পড়েন। দাঁড়াতে পারেন না, বসে পড়েন। আরে বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। শুয়ে পড়তে পারেন না, আপনি অচল অথর্ব, প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক করার কারণে আপনি অচল অথর্ব হয়ে গেছেন। ডান সাইড বাম সাইড আপনি ঘুরতে পারছেন না, পূর্ব পশ্চিম আপনি দিক নির্ণয় করতে পারছেন না। যেদিকে ফিরে আছেন ওদিকেই ডান হাত আর বাঁ হাত, এক হাত অচল হয়ে গেছে। এক হাত দিয়ে তায়াম্মুম করা যায়? তো যা হয় ওভাবেই তায়াম্মুম করেন। যদি তায়াম্মুমের মাটি না পান তাহলে তায়াম্মুম করার দরকার নেই। ওভাবেই যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে, যেভাবে পারেন সালাত আপনাকে আদায় করতেই হবে। পৃথিবীতে কোনো রুলস তৈরি হয়নি, যেমন কোনো মানে সিস্টেমই হয়নি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা বলে গেছেন, যার মাধ্যমে আপনি সালাত ছাড়তে পারেন, এক ওয়াক্ত সালাত ছাড়তে পারেন। আর আপনি সপ্তাহে 5 সাতা কত 35 ওয়াক্ত, 35 ওয়াক্তের আপনি 34 ওয়াক্তই কি ডিলেক্ট, তাই না? 34 ওয়াক্ত ডিলেক্ট করে দিয়ে শুধুমাত্র জুমার দিনে এসে আপনি মনে করছেন মুসলিম? এত সহজ? এই যারা মুনাফিক, এদের পরিচয় সম্পর্কে আল্লাহ কি বলে দেখেন।
ও যারা আমল পাবে আর যারা পাবে না, যারা পাবে না তারা কি বলেন তো? মুনাফিক। এই মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ কি বলছে তাই শোনেন। আল্লাহ ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় ভাই যে সব ছেড়ে দাও, আপনি যেভাবে জীবন যাপন করছেন এটা ঠিক নয়, তাআলাউ মানে আসেন, এদিকে এসো, ইলা মা আনজালাল্লাহ যেটা আল্লাহ অবতীর্ণ করেছে, ওয়া ইলা রাসূল যেটা রাসূল দিয়ে গেছেন, ওয়াইদাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলছে আপনি মুনাফিকদেরকে দেখবেন ওরা এইটা শুনলে আর কি শুধু পিছনের দিকেই যাবে। সমাজের বেশিরভাগ লোকই ইসলামী নিয়মে জীবন যাপন হোক এটা পছন্দ করে না। দাবির বেলায় কিন্তু যদি আপনি ডাইরেক্ট মুনাফিক বলেন ও কিন্তু আপনার মাথা ফাটিয়ে দেবে। ওর দাবিতে ওর আব্বা মুসলিম, ওর দাদা মুসলিম, ওর নানা নানি, ওর বংশ 14 কোটি সবাই মুসলিম। আরে হুজুরও পেয়ে গেছে সেই হুজুর যে আসার পরে একটু হালকা দোয়া করে দেবে, ওই টাকা বেশি দোয়া বেশি। দেখবেন যদি ধনী লোকের জায়গায় হুজুর দোয়া করতে যায়, দেখবেন হুজুরের হাত আর নামেই না চোখে পানি চলে আসে। মরে গেছে এক মুসল্লির মা, কিন্তু হুজুরেরই চোখ দিয়ে পানি চলে আসলো আবে, আর যার মা তারই চোখে পানি নেই। আছে না? আপনারা জানেন চট্টগ্রামে ওই ভাড়া করে কান্দার জন্য লোক নিয়ে আসা হয়। যদি লোক মারা যায়, শোনেন, চট্টগ্রামে কাঁদতে হবে, কান্দার লোক নেই, তাহলে 2-4 জন মহিলাকে ভাড়া করে নিয়ে আসে, গেটের সামনে রেখে দেয় যে তোমাদের কাজ হচ্ছে আজকে দিনটা কান্নাকাটি করে দিবা। এটা মুসলিম, এটা মুসলিম না সমাজ উপস্থিতি। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে চায় না, উল্টা দিকে যায়, আল্লাহর ভাষায় আল্লাহ বলছে এটা কি? মুনাফিক। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিকের তো শুধু ওই তিনটা শুনেছেন আপনি, যে হাদদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার বরখিলাফ করে, ওয়াইদা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। বাংলাদেশের তিনটা বেশি চলে। হাদিসে আরেকটা আছে ওয়াইদা খাসামা ফাজারা, কথা বললে কি বলে? গালি দেয়। এই চারটে হচ্ছে হাদিসের ভাষায় মুনাফিকের লক্ষণ। আর ডাইরেক্ট কোরআনের কি বললাম? যে যাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, হাদিসের দিকে ডাকা হয়, এগুলো যারা অ্যাভয়েড করে, যারা মানতে চায় না, দাড়ি টুপি রাখলেও কিন্তু মুনাফিক। কারণ ওই যারা মুসলিম তাদের মধ্যে মুনাফিক নাকি? কাফের আলাদা, হিন্দু চেনা যায় না, খ্রিস্টান বৌদ্ধ চেনা যায় না। মুনাফিক কার মধ্যে? এই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জুব্বর, এর মধ্যেই মুনাফিক খুঁজছে। এর মধ্যে আপনি পাবেন। যদি এই কোয়ালিটি মিলে যায়, আর এক কোয়ালিটি দেখেন মুনাফিক। আল্লাহকে বলছে, হাদিস এখন বলবো না, আল্লাহটা শুনে। আল্লাহ বলছে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই যারা মুনাফিক, এরা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। মানে দেখবেন সালাতে দাঁড়াচ্ছে তো মনে হচ্ছে কতদিন কাজ কাম কি কাজ করে আসলো, তো একবার এদিকে ঘাড় ব্যাক করে, একবার ওদিকে হাত উঁচু করে, একবার, মানে সে কি অবস্থা। আল্লাহ এই কথা বলছে যে মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় ক্বামু কুসালা, তখন এরা অলসতার সাথে দাঁড়ায়, আলস্যভাবে দাঁড়ায়। ইরাউনান নাস। এই মুনাফিকদের আরেকটা কোয়ালিটি হচ্ছে না মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। আরেকটা কোয়ালিটি হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। এরা আল্লাহকে খুব কমই স্মরণ করে। আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, বিয়ে বাড়ি গেল, তো দেখা যাচ্ছে কি যে বিয়ে সেই তো মুসলিম, মানে বেশ 5 ওয়াক্ত সালাত আদায় করে। এবং সে যখন বেড়াতে গেল চিন্তা করলো যদি আমি না করি তাহলে কেমন একটা দেখায়। তো আল্লাহ এই কথা বলছে যে ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। কার কথা বলেন তো? কার কথা? মুনাফিক। আল্লাহর কথা সূরা নিসার ভিতরে পাবেন। আল্লাহ বলে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা
কলিলা, এরা আল্লাহ খুব কমই স্মরণ করে, খুব কম স্মরণ করে। মানে মাঝে মাঝে ওই যে সমাজে ওই যে 40 হয় না, আপনারা বলেন না 40 আমাদের দেশে কিন্তু ইসলামী নিয়ম, আসলে ইসলামী নিয়ম নয়। এরা এই দিনে যাবে, শবে বরাতের একটা বিশাল খাবারের ব্যাপার থাকে, ওই দিনে যাবে, শবে কদরে যাবে, জানাজায় যাবে। আমরা এমন জানাজাও গেছি যেখানে যে আমরা সালাত আদায় করে গেলাম, যাওয়ার পরে দেখি যে কিছু লোক দাঁড়িয়ে আছে আর কিছু লোক জামাত, তারা শরীক। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এই লোকগুলো কি করবে? এরা নামাজ পড়বে, জানাজা করবে, জানাজার নামাজ পড়বে, কিন্তু জোহরের যে ফরজ সালাত আছে এটা করবে না। অসংখ্য লোক আছে দেশের মাটিতে সামাজিকতা মেইনটেইন করার জন্য জানাজার সালাতে আসে। ওরে তুই জানাজার সালাতে না গেলে তুই যায় আসে? এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেওয়ার জন্য সুযোগ আছে? আপনি আমাকে গালি দেন 10 বার, কেন 1000 বার দেন, কিছু বলার আমার কোনো সমস্যা নেই, কিছু মনেই করি না, কিন্তু আপনি সালাত শুরু করেন। আপনি এখন যে পদ্ধতিতে পড়ছেন ওটা পড়ে শুরু করেন, পরে আপনি হাদিস কোরআন দেখেন, আগে শুরু করেন। সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। তা যদি সালাত ছেড়ে দেন তাহলে কিয়ামতের মাঠে আপনি আর কি করতে পারবেন না? চলতে পারবেন না। আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন। কন্টিনিউ সালাত ছেড়ে দিলে আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। মাঝে পড়েন না, এটাই তো মুনাফিকদের আলামত। আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহ ইল্লা কালিলা, এরা আল্লাহ খুব কমই স্মরণ করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখন শীতের সময়, আর কোনো আলোচনা নেই, বক্তব্যের এই অংশ এসে আপনাদের কাছে এটা বলছি যে কিয়ামতের মাঠ এতটাই ভয়ানক যে কবর কতটা ভয়ানক আপনি ভুলেই যাবেন যে আপনি কবরে ছিলেন। আপনি ভুলে যাবেন যে আপনি কবরে ছিলেন, এটা আপনার মনেই থাকবে না। যদি তো কবরই এরকম জায়গা যে এমন কোন মানুষ নেই যেটা মানুষকে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পরে কবরে চাপ দিবে না। যদি চাপ না দেওয়া হতো তাহলে কাকে দিয়ে না দেওয়া হতো বলেন তো? সাদ বিন মুআজ, মনে রেখেছেন? সাদ বিন মুআজকে মাটিতে রেখে দেওয়ার পরে কবর কি হলো? সংকীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, সাদ রাসূলের সাহাবী, একজন শহীদ, রক্তক্ষরণ হতে মারে। আল্লাহকে বলছে, আল্লাহ যদি এই মক্কার কাফেরদের আর কোনো যুদ্ধ বাকি না থাকে তাহলে আমাকে নিয়ে নাও। তাহলে শহীদ হতে যাচ্ছে রক্তক্ষরণ দিয়ে, আল্লাহ তাকে নিয়ে নিল। সেই সাদ বিন মুআজ রাসূলের খুবই প্রিয়। সেই সাদ বিন মুআজ যখন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের কবরের পাশে জমে গেলেন। কবর সংকীর্ণ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোন ব্যক্তির কবরকে ফাঁকা রাখা হতো তাহলে সাদ বিন মুআজের কবর সংকীর্ণ হতো না। সেই সাদ বিন মুআজের কবর সংকীর্ণ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আবার কবর প্রশস্ত হয়ে গেল। ও ভুলে যাবেন কিয়ামতের মাঠে যখন উঠবেন, কবরে যে আযাব হয়েছিল, কিয়ামতের মাঠ এতটাই কঠিন যে আপনি কবরের কথা বলে থাকবেন আপনার যে কবরে গিয়েছিল। তাহলে আপনি জানা সক্ষম। যদি আমি আগামী জুমায় ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখনো সালাত আদায় করি না, আপনাদের কাছে আমার দাবি, নিজেকে মুসলিম প্রমাণ করেন। নিজেকে মুসলিম প্রমাণ করেন জাতির কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নিজেকে মুসলিম প্রমাণ করেন। যদি আপনি মুসলিমই হন তাহলে আপনার কিয়ামতের দিন আলোর অভাব হবে না। আল্লাহ বলছে আফামান শরাহাল্লাহ, আল্লাহ কি করে? শরাহ মানে জানেন? সাদরাহু বিল ইসলাম, আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেয়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি,
আল্লাহর পক্ষ থেকে তারা আমাদের কি দিয়ে দেয়? নূর দিয়ে দেওয়া হয়। ওই নূরে আপনি চলে যাবেন। সবচেয়ে কম নূর যার হবে তার একটা বৃদ্ধ আঙ্গুলি, আব্দুল্লাহ রাসূল বলছেন সবচেয়ে কম আলো যাকে দেওয়া হবে তাকে একটা বৃদ্ধ আঙ্গুলি আলো দেওয়া হবে। ইমানের কোয়ালিটির কারণে। ইমান দুর্বল, আমলও কম, তাহলে ওকে অল্প আলো দাও। 10 লাইট বিভিন্ন রকম আছে না, সার্চ লাইট আছে, আবার হাজার পাওয়ারের আছে, অনেক রকম আছে না। তো ইমানের কারণে আলো সেরকম হবে, কারো আলো হবে পর্বত সমান। তবে যারা ফজরে এবং ইশায় আসে, এটা বলতে এসেছি বাশরিল মাশাইদা ইসতাব, যারা ফিজুলমি, যাদেরকে সংবাদ দাও যারা দুই অন্ধকারে মসজিদে আসে, বিনূরি তাম্মা, পরিপূর্ণ নূর, যারা ফজরে এবং ইশায়, এই দুটো সময় কিন্তু সালাত আদায় করা খুবই কঠিন। ওই দুটো সময় মহাপ্রতারক আপনাকে চেপে বসে। মানে কি মহাপ্রতারক বলে তোকে? শয়তান, ইবলিস তার বাহিনী নিয়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে। কেন? যে কোনো কায়দায় আপনি সালাত থেকে বিরত থাকেন। আর যারা এই দুই সময় একবারে সুন্দর করে ওযু করে আসবেন, আপনি বিশ্বাস করেন যখন আপনি বাড়ি থেকে বের হবেন না, আপনারা তো গাঢ়ে থাকবে। আপনি শুধু বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বডিগার্ড দিয়ে দেবেন আপনি আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর ভরসা করে দেবেন, সেভ করবেন আল্লাহ। চলে আসবেন মসজিদে, কিয়ামতের দিন কি হবে? পরিপূর্ণ নূর আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে হক মানার, হক বুঝার তৌফিক আল্লাহুম্মা আমিন। রিসেন্টলি গত 2-3 দিন আমি মনে হয় সাদা মারা গেল কি বলে